আর সূরাতুল কাহফ এমন একটা সূরা যেই সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন। আল্লাহ রাসূল অন্য কোনো সূরাকে শেষ জামানার সাথে সম্পর্কিত করেননি, শুধুমাত্র সূরা কাহফ ব্যতীত। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তবে যে ব্যক্তি সূরাতুল কাহফ প্রতি জুমায় তেলাওয়াত করবে এবং যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, কোনো বর্ণনায় আসছে শেষ 10 আয়াত মুখস্থ করবে, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। দাজ্জালের ফিতনা কেন বড় ফিতনা? আল্লাহ রাসূল বলেছেন, এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালামও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছেন যে এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নবী নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অতিরিক্ত একটা কথা বলতে চাই, সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ, কিন্তু তোমাদের আল্লাহ অন্ধ নন। দাজ্জালের ফিতনা কেন বড়? আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় সে জেরুজালেম থেকে বের হবে একজন ইহুদি যুবকের বেশে। সে পুরো বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, সারা বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণ করবে, সে জলবায়ু পরিবর্তন করবে, সে ভূমিকম্প দিবে, সে দুর্ভিক্ষ দিবে, সে মহামারী ছড়াবে। যে ব্যক্তি তার প্রতি বিশ্বাস করবে সে তাকে ভালো রাখবে, আর যে ব্যক্তি তাকে কাফের এবং মিথ্যাবাদী বলে জানবে তাকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন, ওর জাহান্নামটাই মূলত জান্নাত, আর ওর জান্নাতটাই হচ্ছে জাহান্নাম। এটা এমন একটা ফিতনা যেটায় মানুষ পড়ে থাকলেও বুঝতে পারবে না আমি ফিতনায় পড়ে আছি। আরেকটা বিষয় কি জানেন? দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করবে না। দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করা ছেড়ে দিবে। চিন্তা করে দেখেন, লাস্ট কবে একটা খুতবা শুনেছেন দাজ্জাল সম্পর্কে? লাস্ট কবে একটা সেমিনার শুনেছেন দাজ্জাল সম্পর্কে? মনে করতে পারবেন না। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে সারা বিশ্বের ইহুদিদেরকে একটা জায়গায় আসতে হবে, সেটা অলরেডি তারা চলে আসছে। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে ইহুদিদের একটা স্টেট থাকতে হবে, সেই স্টেটের লিডার হবে দাজ্জাল, সেটা অলরেডি হয়ে গেছে। দাজ্জাল তখন আসবে যখন জেরুজালেম থেকে সারা বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করা হবে। এখন সারা বিশ্বের সব কিছু ওখান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর আমরা হালুয়া রুটি সেমাই খাচ্ছি আর বাসায় ঘুমাচ্ছি। এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নেই। সাধারণ মানুষের দোষ না, দোষটা আমাদের মতো মানুষদের, যারা ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে। সূরাতুল কাহফ এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবে। কিন্তু কেন, কিভাবে, সেটা খুব শর্ট করে যদি বলি, সূরা কাহফের মধ্যে এমন কিছু আছে, সূরা কাহফের ভিতরে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে। আপনি চিনতে পারবেন কোনটা দাজ্জাল, কোনটা দাজ্জালের দল, কোনটা দাজ্জালের সভ্যতা, এটা আপনি চিনতে পারবেন। তারপরেই কিন্তু আপনি ওখান থেকে বেঁচে থাকতে পারবেন, তার আগে নয়। সূরা কাহফে এমন কিছু আছে যেটা আপনার বাহ্যিক দৃষ্টির সাথে সাথে হৃদয়ের দৃষ্টিটা খুলে দিবে। তখন আপনি চিনতে পারবেন, এমন কিছু দেখতে পারবেন যেটা সবাই দেখতে পারবে না, আপনি এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না। সূরা কাহফে এমন কিছু আছে যার ফলে আপনি এমন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন যার ফলে আপনি দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ রাখতে পারবেন নিজেকে, নিজের পরিবারকে এবং সমাজকে। এই হলো সূরাতুল কাহফ। সূরা কাহফ পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। এই সূরার একটা ফজিলত আছে, সেটা হলো যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, সেই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই জীবনটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন। নূর কি? নূর হচ্ছে এমন আলো যে আলো দিয়ে আপনি বিশ্বকে দেখবেন যেটা সবাই দেখতে পারবে না।
একজন মানুষ পিএইচডি